আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি প্রবাসী ভাইরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। মূল বিষয়ে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। ভাই সেই তাবুক শহর থেকে, তাবুক থেকেও প্রায় 300-400 কিলোমিটার দূরে থেকে উনি আমার অফিসে এসেছে রিয়াদে। প্রায় 25 ঘন্টার উপরে জার্নি করে আলহামদুলিল্লাহ গতকাল রাত 2টা-2:30টার দিকে উনি আমার এখানে এসে পৌঁছেছে। তারপরে আমি রিসিভ করে তারপরে আমার বাসায় নিয়ে গিয়ে উনি আমার বাসা দিয়ে ছিল। তো যাই হোক, তো আসলে একটা উদ্দেশ্যে ভিডিওটা বানানো, সেটা হচ্ছে আমাদের আসলে সৌদি আরব যারা প্রবাসী আছে, সৌদি আরব সহ অন্যান্য যে সমস্ত কান্ট্রিতে যারা প্রবাসী আছে, আসলে তাদের কষ্টটা আসলে কতটা কষ্ট করে তারা আসলে চলাফেরা করে, বা এই প্রবাসের মাটিতে এসে তারা কতটুকু কষ্ট করে, বিভিন্নভাবে দালালের চক্করে পড়ে তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। তো আসলে এই ভাইয়ের কাছ থেকে বিভিন্ন কিছু শুনলাম। উনি আমার অফিসে আসার পরে বিভিন্ন ধরনের অনেক কিছু শুনলাম। তো শুনে আমার কাছে মনে হলো যে না, এটা যদি আপনারা জানতে পারেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে একজন প্রবাসীরা কতটা কষ্টে থাকে। এত লাখ লাখ টাকা খরচ করে তারা প্রবাসে আসে, প্রবাসের মাটিতে এসেও তাদের কোনো ধরনের কোনো মূল্য নেই। দালালের চক্করে পড়ে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়। এমনও একটা অবস্থায় যায়, অনেক প্রবাসী ভাইরা আসে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, 4-5 দিন, 15-20 দিন পর্যন্ত খাওয়ার পর্যন্ত মিলে না, এরকম প্রবাসীরাও আছে। অনেক ধরনের অনেক প্রবাসী ভাইরা আমাদের অফিসে আসে, আসলে তাদের দুর্দশার কথা শুনলে আসলে চোখের পানি চলে আসে। তো যাই হোক, আমরা প্রবাসীর মাটিতে এসেও যেমন কষ্ট করি, কিন্তু দেশে গিয়ে যদি আমাদের একটু সম্মান থাকতো, আমাদের যে দেশে যে আমাদের যথাযথ যে সম্মানটুকু দেওয়ার কথা ছিল, আমরা সেটাও পাই না। দেশে গেলেও আমাদেরকে সেই সম্মানটুকু দেওয়া হয় না। আসলে এটা কতটা দুঃখের বিষয়, যারা প্রবাসের মাটিতে আছে তারা একমাত্র বুঝে। যাই হোক, এখন ভাইয়ের কাছ থেকে শুনবো, ভাইকে কিছু প্রশ্ন করব, ভাইয়ের মুখ থেকে শুনি কি অবস্থা না অবস্থা। জি ভাইজান, আপনি আসছেন কোত্থেকে? তাবুক থেকে। তাবুক কোত্থেকে আসছেন? তাবুক ডুবি থেকে। তাবুক ডুবি থেকে উনি আসছে। ডুবি যারা চিনেন তারা জানেন এখান থেকে, রিয়াদ থেকে প্রায় অনেক দূর, প্রায় কমপক্ষে হলেও 1800-2000 কিলোমিটার তো হবেই। তো যাই হোক, আপনি আসছেন সৌদি আরবে কতদিন? এই 2 বছর প্লাস। 2 বছর প্লাস। তো কার মাধ্যমে আসছেন আপনি? দেশে এক দালাল ধরে। দেশের এক দালাল ধরে আসছে। তো 2 বছরে যে আপনি আসছেন, কতদিন কাজ করেছেন আপনি? এভারেজে 1 বছর। এভারেজে 1 বছর। তার মধ্যে দেশে কত টাকা পাঠিয়েছেন? দেশে নাই, ইজিক্যাল টু জিরো। জিরো, মানে 1 টাকাও পাঠাতে পারেনি। কত টাকা খরচ করে এসেছেন? দেশে থেকে দালালে দিয়েছিলাম 4.5 লাখ, আনুষঙ্গিক খরচ 50-60 হাজার খরচ হয়েছে। মানে মোটামুটি 5-5.5 লাখ টাকা খরচ করে উনি সৌদি আরব আসছে, কিন্তু দেশে এ পর্যন্ত 1 টাকাও পাঠাইতে পারেনি। আপনি এই যে 4.5 লাখ 5 লাখ টাকা যা আসছেন, এটা তো ঋণ করে আসছেন মনে হয়? জি, সবটাই। সব টাকাই ঋণ করে আসছে। 2 বছর হয়েছে এসেছে, 2 বছরে উনি 1 টাকাও দেশে পাঠাতে পারেনি। তাহলে আসলে এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গায়, এরকম করে করে উনি মানে সৌদি আরব ঘুরতেছে। এরকম আরো বিভিন্ন, ওনার তো মোটামুটি উনি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায়, তারপরে মোটামুটি সব দিক থেকে ভালো আছে। কিন্তু এর চাইতেও অনেক খারাপ পরিস্থিতির প্রবাসী বাইরে আছে, আসলে যারা ক্যামেরার সামনে আসতে চায় না। তো উনি আসতে চাইলো বা কথা, এগুলো আসলে জানার দরকার আপনাদেরকে, এই জন্য মূলত ওনাকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। যাই হোক, আপনি কতদিন যাবত কি কোম্পানিতে কাজ করতেন আপনি? এটা সাপ্লাইতে। সাপ্লাইতে? জি। আচ্ছা আচ্ছা। ওখানে বেতন দিত কত? প্রতি মাসে মাসে বেতন দিত? বেতন মাস টু মাস তো সাপ্লাইতে হয় না, 2 মাস 3 মাস পর পর স্যালারি। দিত নি স্যালারি? স্যালারি ঠিক মতো দেয় না, সমস্যা এটাই। যদি মাস টু মাস আমরা স্যালারি পাতাম তাহলে তো আমাদের সমস্যা থাকতো না। সেটাই সেটাই, রাইট কথা। তো এখনো কয় মাসের স্যালারি পান ওখানে? এখনো 3-4 মাসের স্যালারি পাবো আমি। এখনো 3-4 মাসের স্যালারি পাবে। স্যালারি রেখেই উনি চলে আসছে। একটা মানুষ প্রবাসের মাটিতে আসলে কতটা কষ্ট করে, এই রোদের মধ্যে কাজ করে 30টা দিন কাজ করার পরে যদি স্যালারিটা হাতে না পায়, তাহলে আসলে কতটুকু দুঃখজনক বিষয়। আসলে যারা সাপ্লাইয়ের কাজগুলো চালায়, যারা সাপ্লাই মেনটেনেন্স করে, আসলে তারা আসলে এটা বুঝে না আসলে কতটুকু কষ্ট হয়। যাই হোক, যারা প্রবাসী ভাইরা আছেন তারা একমাত্র বুঝবেন এই প্রবাসী ভাইয়ের মনের কষ্ট, আমাদের মনের কষ্ট। তো আমাদের দেশে যে সরকার সহ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করব, প্রবাসীদেরকে আপনারা যথাযথ মূল্যায়নটুকু করবেন।
আপনারা এখন এই দেশের মধ্যে যে পরিস্থিতি, কোটা নিয়ে এই সেই নিয়ে, তো প্রবাসীরাও যে রেমিটেন্স যোদ্ধা, তারাও তো আপনাদের দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে দেশটাকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো অবশ্যই তাদের ক্ষেত্রে আপনারা যথাযথ মূল্যায়নটুকু করবেন। আমরা কোটা টোটা এগুলোর দরকার নেই। আমাদের দেশে যাওয়ার পরে আমরা যে স্বাভাবিকভাবে আমরা একটু সব দিক থেকে যেন অগ্রাধিকার পাই, এই বিষয়টুকু একটু দেখবেন। তো যাই হোক, প্রবাসী ভাইরা সহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজিসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।